সানবিজ বাই তন্নির পেজ থেকে কি শাড়ি কিনে তবে ঠকে গেলাম, নাকি সব ঠিকঠাকই আছে? যদি দেখতে হয় তাহলে অবশ্যই দেখতে হবে পুরো ব্লগটি না টেনে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের হচ্ছে তোমাদের ইন্ট্রো দেখেই বুঝে গেছো যে কী নিয়ে ব্লগটা হবে। তো আজকে সানবিজ বাই তন্নির পেজ থেকে আমরা একটা পার্সেল অর্ডার করেছি, তো সেটাই আজকে চলে এসেছে আর সেটাই রিসিভ করতে চলে আসলাম আর সেই সাথে ভিডিও করছি। তো এখানে দেখতেই পাচ্ছ মানে উনি হচ্ছে বের করতেছিল পার্সেলটা। এখানে অনেক পার্সেল ছিল আর তার থেকেও বড় কথা আমরা পার্সেলটা মানে অর্ডার করেছিলাম কালকে রাত্রেবেলা, আর পার্সেলটা আমরা হাতে পেয়ে মানে যেদিন দিয়েছিলাম তার পরের দিনই এটা চলে আসে। তো একদিনের মধ্যেই আমরা পার্সেলটা হাতে পেয়ে যাই, এটা সবচেয়ে ভালো একটা দিক আমি মনে করি। তো ঢাকার মধ্যে যারা আছেন তারা আশা করি 1 থেকে 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন, বা আপনারা যারা যারা কিনেছেন তারা তো জানেনই। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সেলটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা আবার আম্মু দেখে নিচ্ছিল যে ঠিকঠাক আছে কি না কি, মানে যেহেতু এটা একটা নিয়ম যে পার্সেল আসলে তো দেখে নিতেই হবে যে ঠিকঠাক আছে কি না, আবার যেহেতু শাড়ি। তো এটাই আর কি আম্মু দেখতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে ফোনে কালারটা ঠিকমতো আসতেছিল না, প্লাস ফোনে এত ভালো করেও বোঝা যাচ্ছিল না। তো পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই কিন্তু পুরোটা দেখাবো, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই দেখো এখানে কিন্তু সানবিজ বাই তন্নি লেখা উপরে, আর এটা হচ্ছে আমাদের সানবিজ বাই তন্নি থেকে আসা ফার্স্ট পার্সেল। তো আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এরপরে আমরা হচ্ছে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। তো এখানে ছিল ক্র্যাবস, তারপর মাছের তরকারি, তারপর শুটকি তরকারি ছিল, খিচুড়ি ছিল, তো এই আর কি ভর্তাও ছিল সাথে। তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এরপর হচ্ছে গিয়ে আমরা আর কি পার্সেলটা খুলবো। তো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে পার্সেলটা আসলে ভিতরটা দেখতে কেমন। আমরা যেহেতু উপর থেকে নর্মালি দেখেছিলাম, পুরোটা তো খুলিনি, তো এখন হচ্ছে খুলবে। আর এই দেখো শাড়িটা। তো এখন হচ্ছে পার্সেল পুরোটা খুলবো, আর পার্সেল খোলার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। আর তোমরা কারা কারা সানবিজ বাই তন্নির থেকে জামা কাপড় অর্ডার করেছো বা শাড়ি কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা কেউ কি প্রতারিত হয়েছো কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। যদিও আমরা কিন্তু প্রতারিত হইনি, আমরা যেমনটা শাড়ি দেখেছিলাম ঠিক তেমন শাড়ি এসেছে, যেমন আমরা মানে ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একদম সুন্দর সেভাবেই দিয়েছে। আর এটা কিন্তু 1 পিসই ছিল, মানে তখন এখনের কথা বলতে পারবো না, তখন 1 পিসই ছিল। ভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি পার্সেলটা, এটা মানে ভেবে আরও বেশি খুশি লাগতেছে। আর শাড়িটা সত্যি বলতে মোবাইলের থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর, কালারটাও অনেক সুন্দর, যদিও কালারটা এখানে বোঝা যাচ্ছে না। আর শাড়িটাও তোমরা তো হয়তো বা ভালোভাবে বুঝতে পারছো না, কিন্তু সত্যি শাড়িটা সামনাসামনি যেমন সুন্দর মানে কালারটাও তেমন সুন্দর, প্লাস আমরা মোবাইলে যেভাবে দেখেছিলাম যেরকম দেখেছিলাম ঠিক তেমনই। আর একটা গুজব ছড়িয়েছিল মাঝখানে যে সানবিজ বাই তন্নির নাকি প্রোডাক্টগুলো খারাপ যায় বা এগুলো ভুয়া হয়, এরকম অনেক কিছু অনেক কথাই বের হয়েছিল। বাট আমরা আলহামদুলিল্লাহ পার্সেলটা একদম ঠিকঠাক মতো পেয়েছিলাম। আর এটা আম্মু হচ্ছে পুরোটা খুলে খুলে দেখছিল একদম, মানে কোথাও কোনো রিজেক্ট আছে কিনা, কোথাও কিছু আছে কিনা এটাই আর কি দেখছিল। যদিও দেখে লাভ নেই, ডেলিভারি ম্যান তো চলে গেছে, বাট তারপরও মানে ভালোভাবে দেখতেছিল। আর শাড়িটা পেয়ে তা আম্মু অনেক বেশি খুশি, আর তার সাথে আমিও অনেক বেশি খুশি, কারণ মার সাথে সাথে আমিও শাড়িটা পরতে পারি। মার শাড়ি মানে তো আমারই শাড়ি। তো যাই হোক দেখতে পাচ্ছ শাড়িটা, আর শাড়ির কালারটা এখানে হয়তো বা অনেক বেশি মানে কালো আর কি, কালো কালো টাইপের লাগছে, গাঢ় সবুজ কালারের মতো, বাট এতটাও গাঢ় না, মানে গাঢ় সবুজ বাট যতটা দেখা যাচ্ছে ততটা গাঢ় না। আর এই দেখো আমি একটু পরে দেখতেছিলাম আঁচলটা, আমার কাছে আঁচলটা অনেক বেশি ভালো লাগছে, মানে শাড়ি থেকে আমি আঁচলটাই বেশি দেখতেছিলাম। শাড়ি তো মানে শাড়িটা তো অনেক সুন্দর, তার থেকে বেশি সুন্দর লাগছে আমার আঁচলটা। এই দেখতে পারতেছো আমি যদিও শাড়ি পরতে পারি না, যার কারণে এইভাবেই আমি পরতেছি, তোমরা কেউ কিছু আবার মানে ভুল বুঝো না। তো যাই হোক তোমাদের কাছে এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবে। আর তোমরা কারা কারা সানবিজ বাই তন্নি থেকে জামা কাপড় বা শাড়ি কিনেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর তোমরা ঠিকঠাক মতো পার্সেলগুলো পেয়েছিলে কিনা অবশ্যই তাও কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।